তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি খুঁজে পাচ্ছি না, বাইরে এসো। গাইস, আমি প্রীতিশ, আর দেখে এলাম আরি সিনেমাটা কেমন লাগলো। তো গল্পটা যদি ছোট করে বলতে হয়, এখানে ইয়াশের ক্যারেক্টার, সে মৌসুমী চ্যাটার্জির ছেলে চরিত্র অভিনয় করছে এবং মৌসুমী চ্যাটার্জির একটা রোগ আসছে যেখানে মৌসুমী চ্যাটার্জি সবকিছু মানে মেমোরি লস হচ্ছে, সবকিছু ভুলে যাচ্ছে এবং তখন ইয়াশের ক্যারেক্টারকে কখনো প্লে করতে হচ্ছে তার ছেলে হিসাবে, আবার কখনো প্লে করতে হচ্ছে তার স্বামী হিসাবে। তো এই ক্যারেক্টার প্রবলেমগুলো তার মায়ের সাথে হচ্ছে এবং এটার সাথে এই ক্যারেক্টারটা কীভাবে ডিল করছে এবং পাশাপাশি নুসরাতের ক্যারেক্টার কী করে আসছে এবং পলিটিক্যাল অ্যাঙ্গেল এখানে যেভাবে দেখানো হচ্ছে সেটা দেখতে হলে আপনাকে কিন্তু আরি সিনেমাটা নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে হবে। এবার যেটা প্রথম আমি জিনিসটা বলবো সেটা হচ্ছে এই সিনেমার গল্পের পজিটিভ দিক। সবার প্রথম যে পজিটিভ দিক এই সিনেমার গল্পে রয়েছে সেটা হচ্ছে এই সিনেমার ইন্টারভেলের যে আমি পজিটিভ দিকে বলবো সেটা আমার মনে হচ্ছে যে এই গল্পের যে প্লটটা এটার মধ্যে কিন্তু দম আছে। ঠিক আছে, এই যে একটা গল্প মানে এটা যে একদম সিম্পল ছেলে বা মায়ের গল্প তা নয়, এটার মধ্যে যেভাবে কনফ্লিক্টটাকে রাখা কিন্তু যদি ঠিকঠাকভাবে রাখতো তাহলে এটা একটা ভালো গল্প হতো। ঠিক আছে, এবার যদি নেগেটিভ দিকে আসি, গল্পের প্রথম নেগেটিভ দিক এখানে ঠিকঠাকভাবে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশই করতে পারেনি। ঠিক আছে, এখানে আপনি যখন সিনেমাটা দেখবেন তখন আপনার মনে হবে সব কিছু না সারফেস লেভেলে যাচ্ছে। এখানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ক্যারেক্টার থেকে আরম্ভ করে উন্মেষ গাঙ্গুলি ক্যারেক্টার মানে কেন কী জন্য রয়েছে এটার কোনো ব্যাখ্যা নেই। দ্বিতীয়ত যেটা নেগেটিভ দিক আমার এই গল্পের মধ্যে লেগেছে সেটা হচ্ছে এই যে একটা ছবি, এটা তো হাইলি একটা ইমোশনাল ছবি হওয়ার কথা ছিল, কারণ এটার মধ্যে যেভাবে আমরা ট্রেলার দেখেছি মানে যেটা আমাদের প্রমিস করেছিল ট্রেলারে দেখে, যদিও বা লাস্টের সিনটাকে নিয়ে খিল্লি হয়েছে ইয়াশের ওই সিনটা নিয়ে, তো সেটা কথা আমি ছেড়ে দিলাম। মানে একটা ইমোশনালি হবে এরকম একটা গল্প হবে সেটা আমরা আশা করেছি, বাট সেটা কিন্তু এই ছবিটার মধ্যে মানে ইমোশনালটা ঠিকভাবে স্টেজই হচ্ছে না এবং যখন আপনার মনে হচ্ছে যে এবার হয়তো চোখ দিয়ে জল বেরোবে বা এবার হয়তো কাঁদবো, বাট সেই জায়গাটা না ঝপাস করে একটা অন্য সিন চলে আসছে কোনো কারণ ছাড়া। ঠিক আছে, মানে সেইখানে ইয়াশের যে ক্যারেক্টারটা যে সেখানে মা মা বলে কাঁদছে তুমি কোথায়, ওই জায়গাটার পরে আপনি ভাববেন যে এমন কিছু হবে যেখানে আমাদের মনটা পুরো মানে ভরে যাবে, বাট সেই জায়গাটা হয় না ওইভাবে, মানে সেটা খুব ডিসঅ্যাপয়েন্ট লাগে। আর তৃতীয়ত যেটা আমার নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এই সিনেমায় ভরে ভরে অ্যাডভার্টাইজমেন্ট ঢোকানো হয়েছে। আমি জানি না গল্পের এটা কোন কি প্রয়োজন, মানে মনে হচ্ছে না মানে আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে এসেছি। একে তো সিনেমার শুরুতে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, সেটা তো গেলই, যদিও আমি আইনক্স বা পিভিআরে দেখিনি। তো যাই হোক, সেখানে যারা দেখতে যায় তারা প্রথমে লম্বা একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে, তার উপর যদি সিনেমা অ্যাডভার্টাইজমেন্ট চলে তাহলে দর্শকের কত বিরক্ত লাগবে আপনি জাস্ট ভাবুন। তো সেটাই হলো ব্যাপার। আর এবার যদি আসি অ্যাক্টিং অ্যান্ড ডায়লগসের দিক থেকে, ইয়াশ যথেষ্ট চেষ্টা করেছে, বাট আমি বলবো তাকে ভাই মানে তার এখনও অনেক শেখা দরকার। তার অ্যাক্টিং আসছে না, মানে ইমোশনাল সিনগুলো একদমই হচ্ছে না। হয়েছে যেখানে মা ছেলের মধ্যে একটা মানে কথা কাটাকাটি বা ওই একটা কমেডি ওয়েতে কথা চলছে, সেখানেও ইয়াশের পারফরমেন্স ভালো বলতে পারি। হ্যাঁ, আগের থেকে মানে তার আগের যে সিনেমার কাজ তার থেকে সেখানে ভালো করে। আর যদি নুসরাতের কথা আসে, নুসরাত ডিসেন্ট কাজ করেছে, তবে নুসরাতের চরিত্র যেখানে বিশাল ইম্পর্টেন্ট মানে না থাকলে যে বিশাল কিছু ক্ষতি হতো সিনেমাটার তা কিন্তু নয়। তৃতীয়ত হচ্ছে মৌসুমী চ্যাটার্জি, তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তাকে এতদিন বাদে আমরা বড় পর্দায় দেখছি, আমাদের কাছে এক্সপেকটেশন আরও বেশি থাকে, বাট এই সিনেমাটা আফসোস সেটা ফুলফিল করতে পারে না, কারণ গল্পের দম নেই, স্ক্রিপ্টের দম নেই। তো কতটা মৌসুমী চ্যাটার্জি নিজের হাতে টানবে। যাই হোক, তিনি কমিক টাইমিংগুলো ভালো অভিনয় করেছে, ইমোশনাল টাইমিং মানে জায়গাগুলো খুব ভালো অভিনয় করেছেন, তাকে নিয়ে কোনো কথা হবে না, সে এক প্রকার অসাধারণ ওইখানে অভিনয় করেছে। সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, এটা বলতেই হবে। এছাড়া যদি বলি উন্মেষ গাঙ্গুলি, তার পারফরমেন্স ভালো, তবে তারও যে এখানে চরিত্র আমি যেটা প্রথমেই বললাম ঠিকঠাকভাবে পেশ করেনি, তাই জন্য ভালো পারফর্মার। পার্শ্ববর্তী যে ক্যারেক্টার মানে অভিনেতারা ছিল তারা ভালো অভিনয় করেছে, আমি বলবো না খারাপ অভিনয়, ভালো অভিনয় করেছে। এবার যদি ডায়লগসের দিকে আসি, ডায়লগসও এখানে ইমোশনাল ডায়লগগুলো এখানে ভালোভাবে ওয়ার্ক করে। এরকম রিসেন্ট টাইমে কিছু ছবি দেখেছি, ধরুন প্রজাপতি, ইভেন গোত্র সিনেমাটা আপনি যদি দেখেন সেখানে কিন্তু কমেডিগুলো খুব ভালো লাগে, মানে যখন আসে না মানে কোনোভাবে জোর করে জিনিসগুলোকে ঢোকানো হয়েছে তা নয়, এখানে কিন্তু কিছু কিছু জায়গায় জোর করেই মনে হচ্ছে কমেডি রাখা হচ্ছে। মৌসুমী চ্যাটার্জি ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট কমেডিটা ঠিকভাবে ওয়ার্ক করছে না। ডিরেকশন এনি টেকনিক্যাল অ্যাসপেক্টের দিকে, তো ডিরেকশন দিক থেকে আমার মনে হয় আরও বেশি খাটতে হবে এবং মানে এখানে এক্সিকিউশন সেক্টরটা একদমই ভালো না। গল্পটাই ইটসেলফ কি বলতে চাইছে একটা এক প্রকার জগা খিচুড়ি হয়ে গেছে, মানে মা ছেলের গল্প থেকে হঠাৎ করে আমি জানি মানে ওয়ার্ল্ডটাকে বিল্ড করতে সেইগুলো প্রয়োজন, বাট সেইগুলোকে তো ঠিকঠাকভাবে এস্টাবলিশ করতে হবে। চরিত্রগুলো কেন আসছে কি হচ্ছে সব কিছু সারফেস লেভেলে গেছে।
এবার যদি এডিটিংয়ের কথা আসি, সত্যি বলছি সিনেমাটা অনেকটা বড়, আপনাকে ফিল করাবে রান টাইম, এবং মানে জিনিসগুলোকে এত এলাবোরেট করা হয়েছে যেখানে কিন্তু মানে ইমোশনাল সিনগুলোতে বেশি পরিমাণে প্রয়োজন ছিল, যেখানে প্রয়োজন নেই সেখানে সিনটাকে বড় করে দিচ্ছে। আমি জানি না, এডিটিং মানে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, আমার কিন্তু এডিটিং একদম পোষায়নি। এবার যদি আসি সিনেমার, এখানে রয়েছে অ্যাকশন ডিপার্টমেন্টটা ডেফিনেটলি ভালো লাগে, আমাদের সিনেমায় যখন আসে সেটা ভালো লাগে, তবে সেটা এক্সট্রাঅর্ডিনারি ডেফিনেটলি নয়, তবে ভালো। তবে এবার যদি আসি বিজিএমও ভালো, গানগুলো খুব সুন্দর, গানগুলো যখন আসে স্পেশালি মা গানটা অনিন্দ্য চট্টোপাধ্যায় যে গেয়েছেন সেই গানটা খুব যেভাবে আসে গানের মানে সিনের সাথে খুব ভালো যায়, ভালো লাগে। ওভারঅল যদি রেটিং দিতে হয় আমি আরিকে দেবো 10-এ 4.5। এই সিনেমাটা ডেফিনেটলি একটা টোটালি বিলো অ্যাভারেজ সিনেমা, এক্সপেকটেশন যত কম রাখবেন তত সিনেমাটা আপনার ভালো লাগবে, বাট আমি তো এক্সপেকটেশন কম রেখেই গেছি, তাও সিনেমাটা আমাকে সেইভাবে মানে স্যাটিসফাই করতে পারে। তোমাদের কেমন লেগেছে আরি সিনেমাটা? যদি দেখে থাকো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। এরকম রিভিউ আরও আমি সামনের দিনে আরও আসছে আমার চ্যানেলে, তো ততক্ষণের জন্য টাটা।